عند كتابة اليومية العربية أو المقالة العربية استخدم كلمة سهلة ولا تستخدم كلمة صعبة আরবিতে রোজনামচা লেখার ক্ষেত্রে কিংবা মাকালা লেখার ক্ষেত্রে সহজ সরল শব্দ ব্যবহার করার চেষ্টা করুন। কঠিন কঠিন শব্দ ব্যবহার করার প্রয়োজন নেই। অনেকে মনে করে থাকে যে লেখার মাঝে যত কঠিন কঠিন শব্দ ব্যবহার করা যায়, এমন এমন শব্দ ব্যবহার করা যায় যেই শব্দগুলোর স্বাভাবিকভাবে সবাই অর্থ জানে না, যেটি পড়তে গেলে লুগাত খুলতে খুলতে অবস্থা অত্যন্ত করুণ হয়ে যায়। অর্থাৎ আপনার এক পৃষ্ঠা লেখার মাঝে বেশিরভাগ শব্দই কঠিন, নতুন, যেগুলো পড়তে লুগাত ছাড়া কোনো উপায় থাকে না। এমন হলেই মনে হয় যে লেখার মান সম্পন্ন হয়। এটা ভুল। লেখার মান উত্তীর্ণ হওয়ার জন্য সবচেয়ে প্রথম শর্ত হচ্ছে লেখাটা সাবলীল হওয়া। ভাষা যত সরল হবে, সহজ শব্দ হবে, সরল শব্দ হবে, ভাষাটা যখন ভাষার বাক্যের কাঠামো সুন্দর হবে, ঝরঝরে হবে, লেখার মান তত বেশি উত্তীর্ণ হবে, তত বেশি মান সম্পন্ন হবে। পৃথিবীতে যত বড় বড় লেখক আছেন, সাহিত্যিক আছেন, তাদের লেখার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যে তাদের লেখার শব্দগুলো সহজ সরল, তাদের বাক্যের গঠনটা হচ্ছে অত্যন্ত সাবলীল, তাদের বাক্য পড়ার সাথে সাথেই সহজেই অনুধাবন করা যায়, মর্মটাকে খুব সুন্দরভাবেই বোঝা যায়। হ্যাঁ, কঠিন কঠিন লেখারও একটা ধরন থাকে। কঠিন লেখার অর্থ এই না যে শব্দ কঠিন হওয়া। অনেকের লেখা বিভিন্ন রকম, অবশ্য যে শিশুদের জন্য এক ধরনের লেখা থাকে, মধ্যম পর্যায়ের ব্যক্তিদের জন্য এক ধরনের লেখা থাকে, উচ্চ পর্যায়ের লেখার ব্যক্তিদের জন্য এক ধরনের লেখা থাকে, ইতিহাসের ভাষা থাকে একরকম, গল্পের ভাষা থাকে একরকম। বিভিন্ন সময় বিভিন্ন বিষয়বস্তুর কারণে ভাষার স্বাভাবিক যে গতিটা সেটা পরিবর্তন হয়, সেটা ভিন্ন কথা। কিন্তু মানে আপনি এই চিন্তাই করলেন যে আমি যা কিছু লিখি শুধু কঠিন কঠিন শব্দ ব্যবহার করব। এই জন্য অনেকে কঠিন কঠিন শব্দের একটা তালিকায় ডায়েরিতে লিখে রাখে, সে রেডি রাখে যে আমার এই কঠিন শব্দগুলাই আমি ব্যবহার করব, যেন আমার লেখা কেউ পড়তে গেলেই সে স্বাভাবিকভাবে বুঝতে পারে না, সে বরং লুগাত খুলতে থাকে, সে অনেক তাকে কষ্ট করে মর্মটা উদ্ঘাটন করতে হয়, কষ্ট করে সে মর্মটা বুঝতে চেষ্টা করতে হয়। তো এরকম যদি হয় তাহলে কিন্তু আপনার লেখা কেউ পড়বে না। 2 লাইন 4 লাইন পড়ার পর সেটা ফেলে দিবে, সেটাকে সাইডে রেখে দিবে, সেটাকেও সাবলীলভাবে পড়বে না। আপনি নিজেই চিন্তা করুন, আপনি কি যেই লেখাগুলো বেশি কঠিন, বেশি প্রত্যেকটা শব্দই নতুন নতুন, সেই লেখা কি আপনার কাছে ভালো লাগে? না। একটা ভাষাটা হচ্ছে একটা ভাষার সৌন্দর্য হচ্ছে বাক্যের কাঠামোটাই হচ্ছে মূল, কঠিন শব্দটা মূল না। এই জন্য আমরা যারা লেখালেখি করি বা লেখালেখি শিখতে চাই, তাদের উচিত হচ্ছে বাক্যের কাঠামো সুন্দর করা এবং সুন্দর সুন্দর সহজ সরল শব্দেই বাক্যেই মনের ভাব আবেগ ফুটিয়ে তোলা। সহজ শব্দে কিন্তু অনেক কিছু লেখা যায়, মানে কঠিন শব্দ আনতে হবে এটা কিন্তু জরুরি না। আর আমার লেখা মান সম্পন্ন হওয়া নির্ভর করবে যত বেশি আমরা পড়ব, যত বেশি পড়ব তত আমাদের লেখার মান তত সুন্দর হবে।